এই ভিডিওটি না দেখলে আমি বুঝতেই পারতাম না যে স্বামীর অবর্তমানে অন্য কেউ থাকে। দেখেন সে ছটফট করতেছে যে এখনো কেন তার ভালোবাসার মানুষ আসে না। কারণ ভালোবাসার মানুষের জন্য সেই তার পছন্দের দেওয়া শাড়িটা পরেছে এবং অপেক্ষা করতেছে সে আসার কথা অনেক আগে, অথচ এখন অনেক দেরি করতেছে। এখন সে খুশিতে বাকবাকুম, তার মানে সে এসেছে। দেখেন সে এখন দরজা খোলার জন্য দরজার দিকে গেল এবং দেখলো যে হ্যাঁ, সে এসেছে। এবার অনেক খুশি মনে দরজাটা খুলতেছে এবং খোলার পরে ঠিক হ্যাঁ, যা বলেছি তাই, ভালোবাসার মানুষ এসেছে। দেখেন তাকে এবার জড়িয়ে ধরবে। দেখেন জড়িয়ে ধরে ভালোবাসা আদান প্রদান, দেখেন কত কি যে ওনাদের ভিতরে হবে, একটু পর সব কিছু বুঝতে পারবেন। দেখুন এখন মেয়েটা ছেলেটাকে নিয়ে এখন দরজার থেকে এখন চলে গেল ডাইরেক্টলি হল রুমে এবং সোফার কাছে। দেখেন এখন ছেলেটাকে দেখে বলতেছে, তার আগে তুমি বলো তুমি এই লুঙ্গি পরে কেন খ্যাত সেজে এসেছো? তখন ছেলেটা বলতেছে, আরে লুঙ্গি কি সাদে পরেছি? কেন? কেন জানো? কেউ যেন সন্দেহ না করে, এই জন্য তো লুঙ্গি পরেছে। এবং দেখো না, কম টাকা দামে চটি পরে এসেছি। সে বলছে, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, আমি কল্পনাও করতে পারিনি। বাদ দাও, এখন যে কাজের জন্য এসেছো সেই কাজটা আমরা তাড়াতাড়ি করি। দেখেন যেই বলা সেই কাজ। এর মধ্যেই দেখেন এখন ছেলেটা মানে সোফার ভিতরে পজিশন, অর্থাৎ তার যেভাবে ভালো লাগবে সেভাবে সে কিন্তু আদান প্রদান করবে। দেখেন এখন মেয়েটা যাচ্ছে, ছেলেটাও যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, কিন্তু এর মধ্যেই ছেলেটার পজিশন ভালো হবে না। ছেলেটা বলবে, না এইভাবে না, একটা কাম করি, সোফার ভিতরে এই যে ফ্লোর আছে না, এই ফ্লোরে একটা কিছু করো। তখন মেয়ে বলছে, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি একটু আসতেছি লক্ষ্মীটি। এই কথা বলে তার গালে একটি আলতো ছোঁয়া দিয়ে সে এখন চলে গেল। আর এইদিকে দেখেন তাকে দেখে মনে হচ্ছে যে এই বাড়িটা তার। সে ভুলে গিয়েছে যে সে অন্য কারো বউয়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে। আসলে ভাই, এই ধরনের কিছু ছেলেদের কারণে আজকে ভালো ভালো সংসারগুলো নষ্ট হচ্ছে। আরে ভাই, তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই ভালো, তুই পারলে আর একটা বিয়ে কর, কেন অযথা অন্যজনকে সংসার নষ্ট করতে এসেছিস? এই যে ভাই, এই মেয়েটাকে দেখেন কত সুন্দর দামি, কত সুন্দর গহনা, এইসব কিন্তু, এই যে শাড়িটা কিন্তু এই ছেলেটা দিয়েছে, কিন্তু এই যে গলায় যে দামি দামি যে পোশাক, মানে গলার যে দামি জিনিসগুলো পরেছে, বা বাড়িটা দেখে মনে হচ্ছে যে তার হাজবেন্ড হয়তো ভালো মাইনের চাকরি করে। তাহলে তাকে ভালো রাখার জন্য কত না চেষ্টা করতেছে, অথচ এই ছেলে। আর কথায় আছে 10 দিন সাউদের, একদিন চোরের। আজকে দেখেন সেই দিনটা। এখন একটা শব্দ পেয়েছে, এই শব্দ পাওয়ার কারণে ছেলেটা বলছে, দেখো তো কি। এখন মেয়েটা যখন দরজার কাছে গেছে, যায় দেখে যে ঠিকই তার হাজবেন্ড লোকজন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন তার তো মাথা নষ্ট, এখন আমি কি করব। এখন এসে বলতেছে, আজকে আমার খবর আছে, কারণ আজকে আমার স্বামী জেনে গেছে এবং আমার স্বামী দরজা দাঁড়িয়ে রয়েছে আরও 2-3 জন সাথে নিয়ে। এখন আমি কি করব? এখন এই ছেলেটা তো, হায় হায়, তোমার স্বামী আসবে, তুমি আমাকে আগে কেন বলোনি? এখন তো আমিও তো এখান থেকে বের হতে পারবো না, কারণ দরজা দিয়ে বের হলে তো তোমার স্বামী আমাকে দেখে ফেলবে। এখন বলছে ঠিক আছে। তার আগে এখন বিছানার মানে কাঁথা টাতা যা আছে সব কিছু, ফ্লোর যে বিছিয়েছিল সব কিছু নিয়ে গেল। এবং এখন ছেলেটা চিন্তা করছে, আর কি করি, ছেলেটা ওইদিকে লুকাচ্ছে, কিন্তু লুকালে কি হবে? সে তো আর ঘর থেকে বের হয়ে যেতে পারবে না। এটাই বলি বোন, সবসময় নিজের সংসার সব কিছু আগে দেখো। তোমার স্বামী হয়তো তোমাকে সময় দিতে পারে না চাকরির কারণে, এই জন্য এত অভিযোগ করো না, কারণ তোমার স্বামী দিনরাত পরিশ্রম করে শুধু তোমার জন্য, পরিবার ভালো রাখার জন্য। তো দর্শক বুঝতেই পেরেছেন যে আসলে 10 দিন চোরের একদিন সাউদের, এই ধরনের কাজ কখনো কেউ করবে না। এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। যদি পারেন ভিডিওটা শেয়ার দিবেন, কারণ আপনার আশেপাশে এই ধরনের ঘটনা ঘটে এবং সবাই এই ভিডিওটা দেখে অন্তর্পক্ষে সচেতন হবে যে আসলে স্বামী রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করা ঠিক না, বা বউ রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করাও ঠিক না। তো বুঝতে পেরেছেন? অবশ্যই সবাই ভালো থাকবেন। আমি আজকে চলে যাচ্ছি, যাচ্ছি মানে এই নয়, আবার যদি এই ধরনের ভিডিও আমার চোখের সামনে আসে অবশ্যই আমি আপনাদেরকে আবার শেয়ার করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।